জীবনটা বড়ই অদ্ভুত, আজ আছে কাল আমরা নাও থাকতে পারি। একদিন কিন্তু আমার ঘরে কোনো কিচ্ছু ছিল না, শুধু একটা বিছানা ছিল আর ঘরে কিন্তু একটা আলনা ছিল। সেই জীবনে কিন্তু আশুদ্ধ হয়ে সেই আলনাটাকে সারাটা দিন গুছিয়ে রাখতাম, আর সেই ভাঙা বিছানাটাই কিন্তু গুছিয়ে রাখতাম। এখন কিন্তু আমার ঘরে অনেক জিনিস, কিন্তু আমার কিন্তু রাখার জায়গা নেই। আজ সে ধনী, কাল সে ভিখারি হতে পারে, আর আজ সে ভিখারি, সে কিন্তু একদিন বড়লোকও হতে পারে। সেটাই কিন্তু ভাগ্যের নীলা। সে কিন্তু বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি, তারপর কিন্তু বিছানা গোটাতে আসলাম। ওই ঘরের তো সম্পূর্ণ বিছানা টিছানা একদম পরিষ্কার করা হয়ে গেছে। আজকে ভাবলাম যে এই রুমের বিছানাটাই না হয়তো তোমাদের সঙ্গে গুছিয়ে শেয়ার করি। আগে তো বিছানা ছিল, তারপর কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আমাকে একটা খাট এনে দাও কম দামের মধ্যে। তারপর কিন্তু একটা স্টিলের খাট আমাকে এনে দিয়েছিল সবার প্রথম। সেই স্টিলের খাটে কিন্তু আমরা অনেক বছর ছিলাম। তারপর আস্তে আস্তে স্টিলের খাটটা একটু মানে মানে হালকা খাট। তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে এখন তো স্টিলের খাটে থাকা হয়ে গেছে, এখন কিন্তু একটা খাট বানানোই যায়। তারপর কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সেই বক্স খাটটা বানিয়ে দিয়েছে আমার স্বপ্নের মতো করে। আমি যেরকম যেরকম জিনিস পছন্দ করি, ও কিন্তু আমাকে সেই রকম জিনিসই কিন্তু নিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাকে কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমার বরই আমাকে, আমার আর কি শখের জিনিসগুলো সব কিন্তু আমার বরই পূর্ণ করেছে। সোনা বলো, বিছানা বলো, মানে গডরেজ, আলমারি, যত কিছু আছে সবই কিন্তু আমার বরই আমার স্বপ্নগুলো আস্তে আস্তে করে সম্পূর্ণ স্বপ্নটা কিন্তু পূরণ করে দেওয়ার চেষ্টা করেছে। বিছানাটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। এখন কিন্তু বালিশগুলো জায়গা মতো রেখে দিব। এই বালিশগুলো না মানে ছোপার মধ্যে রেখেছিলাম, আর কয়েকদিন ধরে না ছোপার মধ্যে একটু অত্যাচারটা একটু বেশি হচ্ছে। একটা ভাগনা এসেছে, ওরা আর কি সবসময় আর কি ছোপার মধ্যে একটু ডলাডলি করে, সেই কারণে কিন্তু ছোপার মধ্যে এখন কয়েকদিন ধরে বেড কাভারও পাচ্ছি না, আর বালিশগুলোও কিন্তু রাখছি না। সেই কারণে কিন্তু আমি কিন্তু এই রুমে রেখে দিচ্ছি। আর আমার কিন্তু সেলের ফটোগুলো বের করেছিলাম সেই দিন, এখনও কিন্তু ভিতরে ঢোকাতে পারিনি। এগুলো কিন্তু ভিতরে ঢুকিয়ে রাখবো। আর ফটোগুলো দেখে না একটু চুমু খেয়ে নিলাম, কারণ সেই ফটোগুলো দেখলে না আমার আবেগটা আর ধরে রাখতে পারি না। মানে সেই রকম দুঃখের কথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ যার সন্তান হারিয়ে গেছে সেই মাই একমাত্র বলতে পারবে যে সন্তান হারানোর কী ব্যথা। সেরকম আমার যে ছবিগুলো যখন আর কি দেখি আমার কিন্তু বুকটা ফেটে যায়। সেই কারণে কিন্তু একটু আদরও করতে আর কি ইচ্ছা করে, সেই কারণে কিন্তু ফটোগুলোর মধ্যে একটু চুমু খেয়ে আদর করে বুকের মধ্যে জড়িয়ে রেখে তারপর কিন্তু ফটোগুলো রেখে দিলাম। আর এতগুলো ওষুধ জমা হয়ে গেছে না, সেই ওষুধগুলোও কিন্তু একটু গুছিয়ে রাখবো। সম্পূর্ণ ঘর তো গোছানো হয়ে গেছে, আর এখন এইদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়ে গেছিলাম। ডাল বসিয়েছি, পেঁয়াজ দিয়ে ডাল করব, মুসুরির ডাল, আর কিন্তু ভাত করছি সকালবেলা। আপাতত কিন্তু এগুলোই করব। আর ফ্রিজে কিন্তু মাছের ঝোল আছে, একটাই আর কি মাছ আছে, কালকে পুঁটি মাছ এনেছিলো, সেই পুঁটি মাছই আছে, সেটাই আর কি তোমাদের দাদাভাইকে আর কি গরম করে দিয়ে দিব। আর আমি কিন্তু ডালটাই এখন রান্না করছি। পরে তো বাজার থেকে মাছ দিয়ে দিয়েছিল, পরে কিন্তু বাড়িতে এসে মাছ ভাজা করে মেয়ে আর আমি কিন্তু খেয়েছিলাম। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু ডালে কাটা দিয়ে দিব, তারপর কিন্তু সম্বার দিয়ে দিব। আমি না কখনো ভাবতে পারিনি যে আমার ছেলের ভিডিওগুলো দিব আর তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিবে। দিন আমার ছেলের কথাগুলো ভিডিওর মধ্যে তুলে ধরেছিলাম, সেই দিন আমার মনটা ভীষণ খারাপ ছিল। সেই কারণে কিন্তু আমার ছেলের কথাগুলো তোমাদেরকে তুলে ধরেছিলাম। আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিবে আমি কখনো কোনোদিনও ভাবতে পারিনি। তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও, তাহলে আমি আরও তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সোমবারে কিন্তু দিয়ে দিলাম হলো পেঁয়াজ, জিরা, আর কিন্তু শুকনো লঙ্কা, এগুলোই দিয়েছি। আর কিন্তু বেশি কিছু দিইনি, তেজপাতা দিইনি একদমই, মানে তেজপাতাটা খেতে না একদমই ভালো লাগে না।
আর মুসুরি কালার ডালটা না একটু হালকা পাতলা করে করলেই কিন্তু বেশি ভালো লাগে। মানে এক একটা সোমবারে এক একটা টেস্ট হয়। কেউ মানে পাঁচফোড়ন দিয়ে সোমবার দেওয়া যায়, তারপর কালি জিরে দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে অনেক রকমভাবেই কিন্তু মুসুরির ডালটা রান্না করা যায়। কিন্তু বেশি টেস্ট কিন্তু মুসুরির ডালের পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে রান্না করলেই আর কি টেস্টিটা একটু বেশি হয়। আর ডাল কিন্তু আমার হয়ে গেল। আর এক পিস মাছ আর কি ছিল ফ্রিজে, সেই মাছটাও কিন্তু আমি গরম করে নিলাম। আর এখন কিন্তু বাজারে যাওয়ার জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু ভাতটাও বেড়ে নিব। মানে আসলাম, আর কালকে তো অনেকগুলো মাল করা হয়েছিল, সেই মালগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই পলাগুলো যে এত সুন্দর না, তোমাদেরকে কি বলবো, এত পাতলার মধ্যে এত গ্লেজিং, সেই কারণে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর অনেকগুলো কিন্তু চুড়িও এনেছে। আর দেখো গার্ডারটাও দেখতে ভীষণ সুন্দর। আমাদের দোকানের মালগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এগুলো কিন্তু কাঁকড়া ক্লিপেরও মডেল নিয়ে এসেছিলো। এগুলো কিন্তু সবই আর কি জেপি কাঁকড়ার মধ্যে আর কি আছে অনেকগুলো মডেল। এই জেপি কাঁকড়াগুলো না ভীষণ ভালো, চুলের মধ্যে আটকায়ও ভালো, তারপর লাস্টিংটাও কিন্তু একটু বেশি ভালো হয়। সেই কারণে কিন্তু অনেকগুলো জেপি আর কি জেপি কাঁকড়া ক্লিপ আনা হয়েছিল। জেপি ছাড়াও অনেক অন্য মডেলেরও কাঁকড়া ক্লিপ আনা হয়েছিল, যেগুলো আর কি জেপি কালেকশন আর কি আছে। সেই কালেকশানগুলোই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। জানি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু ভালোবাসারই জিনিস বলতে পারো। এই কসমেটিকের জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা, এমন কোনো মেয়ে বলতে পারবে না যে সেই জিনিসটা আমার পছন্দ না, মানে সবারই পছন্দ। আর আমি কিন্তু এদিকে পরিষ্কার করতে করতে আমি কিন্তু একটা ঠাকুরের জন্য কিন্তু সিংহাসন আর কি অর্ডার দিয়েছিলাম। পার্সেলটা কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে দোকানে দিয়ে গেছিলো। আমি না ক্লিপটা তোলার পরে না পার্সেলটা আর কি দেখলাম। দেখার পর তোমাদের দাদাভাই বললো যে পার্সেল ওইটা তোমার কালকের পার্সেলটা। আমি দেখে তো একদম খুশি হয়ে গেছি। পরে কিন্তু পার্সেলটাও নিয়ে আসলাম। আর অনেকগুলো না পরার জন্য ছোট ছোট টপ, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এগুলো কিন্তু কাঁকড়া ক্লিপ স্টোনের মধ্যে দেখতে ভালো। আরও মডেল এনেছিল, অনেক কয় মডেল আর কি এনেছিল। একদম ছোট ছোট যারা অল্প চুল একদম বাঁধে না, তাদের জন্য কিন্তু এই কাঁকড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। মাত্র 20 টাকা করে, বেশি দামও না কিন্তু। একদম মানে সবাই নেয় এই কাঁকড়াগুলো, ভীষণ চলে, তোমাদেরকে কি বলবো। আর এই মালাই হারটাও না দেখতে খুব সুন্দর। তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা দিনই বলি যে আমাদের দোকানে টুকটাক জিনিসগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা যদি চাও যে কোনটার কীরকম দাম, আমি কিন্তু সেটাও তোমাদেরকে বলে দিতে পারি। আর পার্সেলটা কিন্তু মেয়েকে খোলার জন্য দিলাম। আমার মেয়ে যে এত এক্সাইটেড হয়েছিল না, মানে পার্সেলটা খোলার জন্য। কারণ যখন শুনেছে যে গোপাল ঠাকুরের জন্য কোনো পার্সেল এনেছি, তখন তো একদমও খুশিতে আত্মহারা। আমি যেরকম গোপাল ঠাকুরকে এত ভালোবাসি, আমার মেয়েও কিন্তু গোপাল সোনাকে ভীষণ ভালোবাসে। যখন থেকে আমার ছেলে সন্তান হারিয়েছে, তারপর থেকে কিন্তু আমি গোপাল সোনাকেই কিন্তু ছেলে সন্তান রূপে কিন্তু আমি ওকে পুজো করছি। মানে আমি কিন্তু আমার গোপাল সোনাকে নিয়ে এসেছি। মানে যেদিন আমি ওকে দেখতে গিয়েছিলাম, মানে কিনতে গিয়েছিলাম, আমার কিন্তু ওকেই পছন্দ হয়েছিল। সেখান থেকেই কিন্তু আমি আমার গোপাল সোনাকে আমার ছেলে রূপে আর কি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। তখন থেকে কিন্তু আমি ওকে ছেলে রূপেই পুজো করি। আর সবসময় কিন্তু ছেলে রূপেই আমি ওকে চোখে দেখি। মানে আমার ছেলে যে হারানোর একটা শোক, সেই শোকটা কিন্তু আমি গোপাল সোনার মধ্যেই কিন্তু খুঁজে পাই। সেই শান্তিটা কিন্তু আমি ওর কাছে গেলেই পাই। আমার সুখ দুঃখ মানে সম্পূর্ণটাই কিন্তু আমার গোপাল সোনার সঙ্গে শেয়ার করি। সত্যি গো, লাইফে এমনও জিনিস আছে, সেগুলো কিন্তু মানে ভালো খারাপ সবটা কিন্তু মিশে থাকে। মানুষের লাইফে কিন্তু সুখ দুঃখ কিন্তু লেগেই থাকে। কখন কার কপালে সুখ, কার কপালে কখন দুঃখ হবে, সেটা কিন্তু কেউ কখনো বলে দিতে পারবে না। সেটা কিন্তু সব উপর থেকেই ভাগ্যে আর কি লিখে রেখেছে। এখন তো বাড়িতে আসলাম। আর বাড়িতে আসার পর এখন কিন্তু আলু আর কচুটাও সিদ্ধ করে নিয়েছি, আর মশলাও কিন্তু করে নিয়েছি। জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটু আদা, এগুলো দিয়েই কিন্তু মাছের ঝোলটা রান্না করবো। আর আলু আর কচুই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর সোমবারে দিয়েছি পেঁয়াজ, আর কিন্তু দিয়েছি জিরা। আর এখন কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, তারপর কিন্তু আলু আর কচুটা দিব। কতদিন থেকে না আলু দিয়ে মাছের ঝোল খেতে খেতে না আর একদমই ভালো লাগছিল না। সেই কারণে না একটু কচু আর আলু দিয়ে মাছের ঝোলটা করব।
কচু তো একদমই খাওয়া যায় না, আমার গলাটা একদম বসে গেছে, তবুও আর কি না খেয়ে পারলাম না, মানে মাছের ঝোল একদমই খেতে ইচ্ছা করছিল না। আর আমার কিন্তু একদম প্রচণ্ড গরম লেগেছে, ঘেমে টেমে একদম লাল হয়ে গেছি। আর এদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, একদমই পাতলা করে আর কি মাছের ঝোলটা করেছি। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর সকালের তো ডাল এখনও অনেকগুলোই আছে। আর এইদিকে তো সকালবেলায় একবারই দুপুরের জন্য ভাত করে নিই, আর রাত্রিবেলা কিন্তু আবার ভাত করতে হয়। এই ভাতগুলোই 3 জন খেয়ে আর শেষ করতে পারিনি, আবার কিন্তু ভাত বেঁচে গেছে। আর এখন কিন্তু দুপুরবেলা বাজার থেকে বাড়িতেও আসলাম, আর আসার পর কিন্তু আমার যেই কাজগুলো আর কি থাকে, এখন কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিব। আর প্রচণ্ড না রোদ পড়েছে, হঠাৎ করে না মানে 11টার দিকে, 11টা না 1:30টার দিকে হঠাৎ করে একদম আকাশটা একদম অন্ধকার হয়ে আসছিল। তারপর কিন্তু জামা কাপড়গুলো তুলে বারান্দায় নিয়ে গেছিলাম। কিছুক্ষণ বাজার থেকে আসার পর দেখি প্রচণ্ড রোদ উঠে গেছে, সেই কারণে কিন্তু আবার জামাগুলো বের করে দিলাম। আর যেই জামা কাপড়গুলো আর কি হয়েছে দুপুরবেলা, তোমাদের দাদাভাইও আর কি জামার প্যান্টটা খুলে রেখে গেছে, ভাবলাম তো এখনও অনেকটা রৌদ্র আছে, সেই কারণে কিন্তু জামার প্যান্টটাও ধুয়ে দিব। আর অনেক কটা জামা কাপড়ই ধোয়ার বাকি আছে। আর দুপুরবেলা না একদমই আর মানে যা বালিশের কাভারগুলো খুলে রেখেছিলাম সেগুলো আর ধুতে ইচ্ছা করেনি, ওগুলো বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একবারেই কিন্তু ধুয়ে কিন্তু রোদে দেবো। আর পিছনটাও কিন্তু এখন ঝাড় দিয়ে নেব, প্রচণ্ড নোংরা হয়, মানে গাছের পাতা, এগুলো কিন্তু আমাদের গাছের পাতা না, সব কিন্তু আর কি মানুষের গাছের পাতা। মানুষকে তো বলতেও পারি না যে গাছগুলো কাটো, পাতাগুলো ঝাড় দিতে দিতে না একদম হরান হয়ে গেছে যাকে বলে। আর এখন কিন্তু কলে পাড়ে আসলাম, আর কলে পাড়টা একটু ভালো করে ধুয়ে নিলাম। আর জামাগুলো তো একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর একটু আগে ভিজিয়ে রাখলে কী হয়, জামার নোংরাগুলো না অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর মেয়ের জামা ঠামা এগুলো সবই কিন্তু ধুয়ে দেবো। আজকে তো কিছুই শুকাবে না, আজকে মানে বিকালের দিকে একটু ধুলে জামাটা কী হবে, জলটা একটু ঝরে যাবে। আর কালকে কিন্তু জামাটা সকালবেলা শুকাতে দিলেই কিন্তু জামাগুলো শুকিয়ে যাবে। জামাগুলো কিন্তু ধোয়া হয়ে গেল, আর এখন কিন্তু রোদে দিয়ে দেবো। মানে বললাম না, এখন কিন্তু মানে রৌদ্রটা একটু কমে যাচ্ছে, আজকে তো শুকাবেই না, শুধু একটু জলটা ঝরার জন্যই কিন্তু জামাগুলো বাইরে মেলিয়ে দিচ্ছি একটু। আর মানে এগুলো জামা একটাও শুকায়নি, সব কিছুক্ষণ পরেই কিন্তু তুলে রেখেছিলাম। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু তুলে তুলে আর কি ঘরে নিয়ে যাব। চানও করতে হবে, প্রচণ্ড গরম, আজকে না আমি 3বার চান করেছি, বিশ্বাস করতে পারো। আমার না প্রচণ্ড গরম, এত গরম না আমি একদম সহ্য করতে পারি না। আর চান ঠান করে আসলাম, আর এখন কিন্তু বসলাম খেতে। আমার মেয়ে না এত বড় হয়ে গেছে, এখনও খাওয়া শেখেনি। দেখো ওর পাতে কিন্তু কিচ্ছু দেয়নি, ডালটা একটুখানি নিয়েছিল, মাছের ঝোল টোল কিন্তু কিছুই নেয়নি, 2টো আলু দিয়েছিল, আলুগুলো খায়নি। আর মেয়েকে দেখালাম না, আমি শুধু আমাকেই দেখালাম। আর মুখের মধ্যে না কী জানি একটা পড়েছিল, আর একটু লেবু দিচ্ছে, আর লেবু দিয়ে কিন্তু ডালটা খাচ্ছি। লেবু দিয়ে কিন্তু মুসুরির ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর কিন্তু বিকাল হয়ে গেছে, পিসি শাশুড়ির বাড়িতে আসলাম, আর ওদের গাছে না অনেকগুলো পেয়ারা হয়েছে, সেই পেয়ারাগুলো কিন্তু আর কি যা মিলে পেয়ারাগুলো পারলাম। পারার পর কিন্তু মাখা করে খাবো, মাখা করে খেতে কিন্তু পেয়ারা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু সকালের দিকে কোনো দিনও খাই না, যা খাবো সব মাখা আর কি, আম মাখা বলো, পেয়ারা মাখা, জম্বুরা মাখা, সব কিন্তু বিকালের দিকে খাওয়ার চেষ্টা করি। কাজগুলো তো সবারই ফাঁকা হয়, ওদেরও দোকান আছে, ওদের তো মানে খাওয়ার দোকান, ওরাও মানে সারাদিন খাওয়ার জিনিস বানাতেই ব্যস্ত থাকে। আর আমাদের তো জানোই, আমি তো সারাদিন কসমেটিকের দোকান নিয়েই ব্যস্ত থাকি, সেই কারণে কিন্তু সকালের দিকে একটুকু আর কি সময় হয় না। সেই কারণে কিন্তু আমরা প্রত্যেকটা মাখা বলো, আমরা কিন্তু বিকালের দিকে খাওয়ার চেষ্টা করি। পেয়ারা মাখাটা না ভীষণ টেস্ট হয়েছিল, অনেকগুলো আচার দিয়েছিলাম, আর দিয়েছি কাসন্দ, মিষ্টি আচারটা দিলে না বেশি ভালো লাগে, একটু চিনিও কিন্তু দিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, আমরা কিন্তু সবাই খুব ভালোভাবে খেলাম আর কি। আর অনেকগুলো বাটি হয়েছিল, আমরা কিন্তু পিসি শাশুড়ির ছেলের বউ 2টা, আর আমি কিন্তু আমরা কিন্তু বাড়িতে 3টে আর কি বউ। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করবো না, ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।